অস্ত্র ও গুলিসহ 2 জন ভুয়া পুলিশ আটক। কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশ পরিচয়ে ছিনতাইকালে 2 জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র, 5 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি বিদেশি চাকু উদ্ধার করা হয়। পুলিশ বিকালে ভেড়ামারা প্রাটপুর রোডের হাওয়াখালী নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটক 2 ছিনতাইকারী হলেন দৌলতপুরের বাহিরমাদি এলাকার গোলাম নবীর ছেলে রজব সরকার ও একই এলাকার মোহাম্মদ ফজলুল হকের ছেলে দুর্জয়। প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ সূত্রে জানা যায়, ছাগলের ব্যাপারী পাবনা কাশীনাথপুর এলাকার জহুরুল ও ঈশ্বরদীর শেখ পাড়ার মিন্টু ভেড়ামারার হাওয়াখালী এলাকায় রজব সরকার ও দুর্জয় তাদের পুলিশ পরিচয়ে পথরোধ করে অবৈধ মালামাল আছে দাবি করে তারা এ সময় ব্যবসায়িকদেরকে মারধর করে। এক পর্যায়ে স্থানীয়রা এসে 2 জনকে বেঁধে রাখে। পরে বিষয়টি পুলিশকে জানালে তারা এসে রজব সরকারের থেকে একটি বিদেশি অস্ত্র, 5 রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন ও দুর্জয়ের থেকে একটি বিদেশি চাকু উদ্ধার করে পরে তাদেরকে আটক করা হয়। ভুক্তভোগী জহুরুল জানান, হাওয়াখালী এলাকায় আমাদের 2 জন পুলিশ পরিচয়ে থামতে বলে, এরপরে আমাদের পকেট চেক করে এক পর্যায়ে আমরা চিৎকার দিলে স্থানীয়রা এসে তাদের বেঁধে রাখে। আমরা পালিয়ে আসি। ভেড়ামারা থানার ওসি তদন্ত রকিবুল ইসলাম বলেন, বিদেশি অস্ত্র সহ 2 জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে, পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর। কুষ্টিয়ার দৌলতপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সোহাগ হোসেন 32 বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার 12টায় উপজেলার বাগওয়ান ফজলুল হক গার্লস কলেজ যাত্রী ছাউনির সামনে এর দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ ভেড়ামারা মির্জাপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। স্থানীয়রা ও পুলিশ জানান, যাত্রী ছাউনির সামনে একটি ট্রাক মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিলে এতে আরোহী সোহাগ ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে পিছন থেকে ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় সে। স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি মোহাম্মদ নাজমুল হুদা। তিনি বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ট্রাকের ড্রাইভার পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।